হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডলাইন যেখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব তোমার ভালোবাসার মানুষের পরবর্তী পদক্ষেপটা কি। তুমি যাকে ভালোবাসছো, যে মানুষটার সাথে ডিল করছো, যে মানুষটার সাথে তোমাদের একটা কানেকশান আছে, যে মানুষটার সাথে তোমার রিলেশানটা এতটাই মজবুত হয়েছে, বাট এখন প্রবলেম আসছে। এই প্রবলেমে তার পরবর্তী কি পদক্ষেপ আছে সেটা তোমরা জেনে নাও এই ভিডিও থেকে। আমরা প্রতিটা মানুষ ভালোবাসাকে খুঁজে বেড়াই, প্রতিটা মুহূর্তে আমরা ভালোবাসার কাঙ্গাল। কেননা প্রতিটা মুহূর্তে, কেন বলবো, যে কে কাকে কতটা ভালোবাসছে, মা ছেলেকে কতটা ভালোবাসছে, মা মেয়েকে কতটা ভালোবাসছে। ভালোবাসার রিলেশনে দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে। একজন হয়তো অপুরন্ত ভালোবাসছে, আর একজন হয়তো ইগনোর করে চলছে। এতদিন ভালোবাসা ছল করেছে, এখন হয়তো সে পাল্টে গেছে। তিনি এখন অন্য কোনো রিলেশনে জড়িয়ে গেছে। তোমার সাথে তার বিয়ে ঠিক হয়েছে, ভালোবাসা হয়েছে, 2 বছর 5 বছর ভালোবাসা করে এখন ঠিক সময় মতো সে সরে গেছে। তোমার সাথে হয়তো এমন কিছু রিলেশানে হয়েছে, ফিজিক্যাল রিলেশানে হয়েছে, এখন একটা সোলমেট কানেকশান চলছে। এই যে ভালোবাসা, এই ভালোবাসাটাকেই আমরা এতটাই গুরুত্ব দিই। কেউ যদি আমাদের সঙ্গে ভালোভাবে কথা বলে তবে পজিটিভ এনার্জি পাই, কেউ যদি দুর্ব্যবহার করে তবে নেগেটিভ এনার্জি পাই। যে দুর্ব্যবহার করে তারটা আমরা মনে রাখি, যে ভালোবাসে তাকে আমরা ভুলে যাই। প্রতিটা মুহূর্তেই আমরা ভালোবাসাকে প্রাধান্য দিয়ে থাকি, ভালোবাসাকে খুঁজে বেড়াই। তাই আজকে রিডিংটা দেখব তোমার ভালোবাসার মানুষের পরবর্তী পদক্ষেপটা কি নিতে চলেছে, কি তোমার জন্য গাইডনেস আছে। দেখব, গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ। কার্ডটা যাতে দেখা যায়, একটু ক্যামেরাটা নামিয়ে নিই। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি আমি তোমাদেরকে ভালো পথ দেখানোর, তোমাদের যাতে মনের ইচ্ছেগুলো পূর্ণ হয় সে চেষ্টাটা করি। বাট হয়তো কোনো কারণে তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হচ্ছে না। রিডিং দেখে যাচ্ছ। কালকে যেমন একজন রিডিং করেছে, মা তোমার রিডিং দেখে আমি এখন অনেকটাই ভালো অনুভব করছি, আমার জীবনে অনেকটাই খুশি এসেছে। কমেন্টটা দেখে আমার এতটাই আনন্দ পেয়েছি, আমি এতটাই খুশি হয়েছি যেটা বলে বোঝাতে পারবো না। তবে তুমি ভালো থেকো, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি। দেখো, তোমার ভালোবাসার মানুষের পরবর্তী পদক্ষেপ, উনি আর ধৈর্য ধরতে পারছেন না, আর ধৈর্য ধরতে পারছেন না। সব কিছু ওনার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে তোমাকে ফিল করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে কাছে পেতে চাইছে। তার সঙ্গে যে তোমার কানেকশানটা,
সেটা একটা অটুট বন্ধন মনে করতে পারো। কারণ দেখো, ঈশ্বর কিন্তু ঠিক করে রেখেছে কার সাথে কে থাকবে। না হলে একটা কথা ভেবে দেখো, এক দেশের চাষ আর এক দিকের বাস। দেখা গেল এমন একটা সিচুয়েশন, মেয়েটা দেশের বাইরে বহু দূরে থাকে, ছেলেটা তাকে বিয়ে করেছে। তাহলে তুমি ভাবো, অত দূরের একটা মেয়ে, একটা বিদেশের একজন মেয়ে এদেশে এসে তাকে বিয়ে করেছে। এটা ভেবে দেখো, যেটা ঈশ্বরের বন্ধন না, কার সাথে কাকে জুড়ি বেঁধে রেখেছে সেটা তো ঈশ্বরই জানে। তবে তুমি যাকে ভালোবাসছো সে যেখানেই থাকুক, এ প্রান্ত আর ও প্রান্ত, যে প্রান্তেই থাকুক, তার পরবর্তী পদক্ষেপটা উনি আর ধৈর্য ধরতে পারছেন না। ওনার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। উনি তোমাকে ভালোবেসেছে, ইভেন তোমাকে বিয়ে করতে চাইছে। তোমার সাথে তার একটা এমন কানেকশন হয়েছে যেটা কখনো ছিঁড়ে যাবে না। প্রতিটা মুহূর্তে তিনি এটাই ফিল করছে যে আমি যাকে ভালোবেসেছি আমি তাকেই বিয়ে করব, তার সাথেই আমি সারা জীবন থাকব। এই জীবনে যতদিন বাঁচবো আমি তার সাথেই থাকব। এটাই তোমার ভালোবাসার মানুষের পরবর্তী পদক্ষেপ। উনি যেখানে যেভাবেই আছে, সেটা মেল হতে পারে, ফিমেল হতে পারে, যে কেউ হতে পারে। কারণ যখন তিনি ভালোবেসেছে, ভালোবাসা ছেড়ে তো থাকা যায় না। এটাই ওনার পরবর্তী পদক্ষেপ। কারণ ওনার এখন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতাটা হারিয়ে ফেলেছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। নিজের মধ্যে একটা অলৌকিক শক্তি কাজ করছে। পেজ অফ পেন্টিকেলে কার্ড এসছে। পেজ অফ পেন্টিকেল যে সিচুয়েশনে উনি আছেন, ওনার সব কিছু কেমন যেন হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। উনি চাইছেন রিসেন্টলি বিয়েটা করতে। মন থেকে যদি কাউকে ভালোবেসে থাকে, তাকে ছেড়ে থাকা যায় না, এটাই ওনার মনের মধ্যে ফিল হচ্ছে। উনি তোমাকে ছেড়ে থাকতে পারছে না। ইভেন তোমার হয়তো কোনো প্রবলেম যদি থাকে, সেটাও তুমি চাইলে সে প্রবলেম সলভ করতে পারবে। কারণ এখানে কুইন অফ পেন্টিকেলের কার্ড এসছে। সিচুয়েশন যেমনই হোক তুমি হ্যান্ডেল করতে পারবে। তোমার মধ্যেই সেই শক্তিটা আছে। তোমার সাথে তার বিয়েরই যোগ আছে। সে তোমাকে বিয়ে করার জন্য এতটাই এক্সাইটেড হয়েছে যে তিনি তার নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না। ইভেন তোমাকে বোঝানোর চেষ্টা করছে, তুমি হয়তো বুঝতে পারছো না। তোমাকেই ভালোবাসে, তোমাকেই বিয়ে করবে, বাট তোমাকে বাজিয়ে দেখছে। তোমাকে দেখছে, পরীক্ষা করছে তুমি তাকে কতটা ভালোবাসো। তোমাদের মধ্যে ভালোবাসাটা অটুট, দুজন দুজনকেই ভালোবাসো। দ্য ওয়ার্ল্ডের কার্ড এসছে, সরি উইল ফরচুনের কার্ড এসছে, ঠিক আছে? ফরচুনের কার্ড। এতদিন তোমাদের সময়টা যাই টলমলো খেয়ে থাকুক না কেন,
যে পরিস্থিতিতে তোমরা থেকে থাকো না কেন, তোমাদের পরিস্থিতিটা ইমপ্রুভ হতে চলেছে। তোমাদের পরিস্থিতি এমন একটা ইমপ্রুভের জায়গায় যাচ্ছে যেটাতে তোমরা সুখ অনুভব করবে, শান্তি অনুভব করবে। তোমার মনের মানুষটা এখন তিনি তার পদক্ষেপ অলরেডি নিয়ে নিয়েছে। তিনি যা করবেন সেটার জন্য ডিসিশন উনি নিয়ে নিয়েছেন। বাট ওনার মনের কথাটা তোমাকে হয়তো জানিয়ে দিয়েছে, তুমি হয়তো জানছো যে তার মনের মধ্যে কি চলছে, তিনি কি পদক্ষেপ নিতে চলেছে। হয়তো অনেক সময় ভাবছো আবার নেগেটিভ ভাবছো, পজিটিভ ভাবা সত্ত্বেও তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ। দুজনকে বিশ্বাস করতে হবে, দুজনের প্রতি দুজনের ভরসা রাখতে হবে, তার পদক্ষেপকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, কারণ সে তোমাকে ভালোবাসে। আমরা কষ্ট পাই শুধু ভালোবাসার জন্য। অনেকেই ফোন করে বলে যে আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার বাড়িতে একটা প্রবলেম এসেছে, আমার 1 বছর বিয়েটা পিছিয়ে গেছে, তার মা মারা গেছে। 1 বছর পিছিয়ে গেছে, সেই ছেলে এখন তাকে আর বিয়ে করতে চাইছে না। অথচ সবাই জেনে গেছে, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সেই মেয়েটাকে যদি এখন বিয়ে না করে তার মনের পরিস্থিতিটা কি হতে পারে একটু ভেবে দেখুন। তার মনের কি পরিস্থিতি হতে পারে। বিশেষ করে এগুলো ছেলে মানুষরাই করে থাকে, ঠিক আছে? একটা মেয়ে যখন একটা ছেলেকে অফুরন্ত ভালোবাসে, সেই ছেলেটা সেই মেয়েটাকে খেলার পুতুল মনে করে, ভালোবাসাটাকে একটা পুতুলের মতো ব্যবহার করে, যে খেলেছি, এখন খেলা শেষ, এখন ফেলে দেব। কিন্তু তার মনের গতিটা একবার ভেবে দেখেছে? এই সমস্ত যারা করছো, প্লিজ তোমরা এসব করো না। একটাই তো জীবন, ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নাও, সুখে শান্তিতে দিনগুলো কাটাও। এখানে আমি বলবো যে এখানে তোমার ভালোবাসার মানুষটি পরবর্তী পদক্ষেপ নিতে চলেছে। দ্য হাই ফ্রিকোয়েন্সি কার্ড এসছে, কারণ তোমাদের বিয়েটা না ইমিডিয়েট হতে চলেছে। চিন্তা করো না, তোমার ভালোবাসার মানুষ তোমাকেই বিয়ে করবে। তিনি সেই রকমই একটা পদক্ষেপ নিতে চলেছে। কেন বলছি, এখানে দেখো 4 অফ ভ্যানের কার্ড এসছে। 4 অফ ওয়ানের কার্ড, এটা একটা শুভ সংকেত, শুভ বিবাহ, হয়তো অ্যানিভার্সারি, জন্মদিন, বাড়িতে কোনো অনুষ্ঠান হতে চলেছে। তবে এখানে যখন ভালোবাসার মানুষের পদক্ষেপ নিয়ে কথা, তবে এখানে এটাকে বিয়ের কার্ড বলা চলে। এটা একটা বিয়ের কার্ড। তোমার বিয়েটা তার সাথেই হতে চলেছে যাকে তুমি ভালোবেসেছো। সে তোমাকে যতই অ্যাভয়েড করুক, যতই তোমার সঙ্গে দুর্ব্যবহার করুক, তার বিয়েটা তোমার সাথেই হবে। ইভেন তিনি এখন এইরকমই পদক্ষেপ নিতে চলেছে। এমন কিছু উনি করেনি যেটা তোমার খারাপ লাগবে।
এখন তিনি এই পদক্ষেপ নিতে চলেছে, যেটা হয়েছে, যেটা করেছি, ন্যায় অন্যায় ভুল ভ্রান্তি যাই করেছি, ওকে ভালোবেসেছি, ওকেই বিয়ে করব, এরকম একটা পদক্ষেপ তিনি নিতে চলেছে। ঠিক আছে, দেখবো আর কি পদক্ষেপ নিতে চলেছে তোমার ভালোবাসার মানুষটা, পরবর্তী পদক্ষেপ কি নিতে চলেছে। Four of Pentacles, Five of Swords, the Moon, Queen of Swords. দেখো, এতদিন না উনি কোনো একটা প্রবলেমের মধ্যে পড়েছিল, ঠিক আছে, কোনো একটা প্রবলেমে ছিল, যেটার জন্য কোনো কিছুর জন্য উনি অপেক্ষা করছিল। সেটা উনার কর্মজগতে, হয়তো কর্ম নিয়ে উনি অপেক্ষা করতে চেয়েছিল, হয়তো কর্মজগৎটা উনার একটু প্রবলেম ছিল, তার জন্যই হয়তো উনার জীবনে একটু ভুল ভ্রান্তি হতে পারে। বাট এখন তার ডিসিশান ফাইনাল, কারণ তিনি যে পদক্ষেপ নিতে চলেছে, এখানে 8 অফ পেন্টিকেল এসছে। একটা কথা সব সময় মনে রাখবে, যে অর্থ বল কিন্তু বড় বল। যখন অর্থের অভাবটা মানুষের কেটে যায় না, তখন অটোমেটিক মন মানসিকতা মানুষের ভালো থাকে। তিনি কোনো কাজকর্ম করতে গেলে সে কাজকর্ম তিনি পজিটিভলি করে। অর্থের প্রবলেমটা আসলে নানান রকম প্রবলেম আসে, আর যার অর্থের প্রবলেম নেই, যাদের অর্থের প্রবলেম নেই, ভালোবাসার প্রবলেম আছে, হয়তো ভালোবাসা পাচ্ছে না, নিজের মনের মানুষকে পাচ্ছে না, বিয়ে হচ্ছে না, সব কিছু আছে অথচ বিয়ে হচ্ছে না, এরকমও সিচুয়েশন মানুষের আছে। তবে এইগুলোর জন্য একটু জ্যোতিষাচার্য করতে হয়, জন্মছক দেখতে হয়। গ্রহের দোষ থাকলে অনেক সময় বিবাহ হতে বাধা আসে। প্রতিটা মানুষেরই অ্যাস্ট্রোলজি করতে হয়, দেখাতে হয়, নিজের ভবিষ্যৎটা জেনে নিতে হয়। যে সমস্ত বাধাগুলো থাকে, তাহলে সেই বাধাগুলোকে কাটিয়ে দেওয়া যায় সময় মতো। আমরা একটা কথা বলি, আমাদের এখানে প্রচলন আছে, হারিয়ে মারিয়ে কাশ্যপ গোত্র। মানে কোনো যখন আর গোত্র খুঁজে পাচ্ছিল না ঈশ্বর, তখন কাশবনে কাশ দেখে বলেছিল যে কাশ্যপ গোত্র। তাই অনেকেই আছে সব কিছু হারিয়ে ফেলার পরে হয়তো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করছে, বয়স পেরিয়ে গেছে, এখন জ্যোতিষের সাথে যোগাযোগ করছে। সময় থাকতে তোমরা প্রত্যেকেই নিজের ভাগ্যটাকে বিচার করে নেবে। সে তুমি ভালো সময়ের মধ্য দিয়ে যাও আর খারাপ সময়ের মধ্য দিয়ে, তুমি জ্যোতিষী তোমাকে করতেই হবে। কারণ আমরা এই পৃথিবীতে এসেছি একটু সুখভোগ করার জন্য। সেটাই যদি আমাদের ভাগ্যে না থাকে, কর্মদোষে যদি গ্রহের কোনো প্রবলেম হয়ে থাকে, সেগুলোকে কাটাতে হয়। ঠিক আছে, এখানে তার পরবর্তী পদক্ষেপ তিনি বর্তমান জানি না, ভবিষ্যতে পাস্ট লাইফে উনি হচ্ছে কোনো একটা প্রবলেমে পড়েছিলেন, যার জন্য
উনি পরবর্তী পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছেন। উনি অনেকটাই ওয়েট করেছেন হয়তো নিজের জায়গাটাকে স্ট্রং করার জন্য। এখনকার পদক্ষেপ আর তখন মানে পাস্ট লাইফে উনি তখন তার মনের মানসিকতাই অন্যরকম ছিল। হয়তো অর্থের কোনো প্রবলেম ছিল, হয়তো কর্মযোগে কোনো প্রবলেম ছিল। এমন হতে পারে যে আমি ইনকাম করছি না, এখন আমি বিয়েটা করব কি করে। এখন হয়তো ইনকাম করছে, তার পদক্ষেপ পাল্টে গেছে, তিনি এখন বিয়েটা করতে চাইছে, তিনি এখন তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে। ঠিক আছে, এখানে দ্য ফুল মুনের এনার্জি, এখন বর্তমান ওনার এনার্জিটা অনেকটাই পজিটিভ আছে। সুযোগ যখন আসে, সুযোগকে কখনোই অবহেলা করবে না, সুযোগকে অ্যাকসেপ্ট করে নেবে। দ্য ফুল মুনের এনার্জি, তিনি এখন একটা হাই ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার মন মানসিকতা পজিটিভ কাজ করছেন। কোনো কিছু শেষ হয়ে গেছে হয়তো, কিন্তু তিনি আবার নতুন করে শুরু করতে চাইছেন। অনেক সময় এটা হয় যে রিলেশনে ছিলে, অনেক দিন রিলেশনে ছিলে, মাঝে ব্রেকআপ হয়ে গেছে, হয়তো কোনোভাবে তোমাদের সাথে যোগাযোগ ছিল না, নো কন্ট্যাক্টে ছিলে, বাট এখন কন্ট্যাক্ট হয়েছে। এখন আবার কন্ট্যাক্ট হওয়ার পরে সে মানুষটা তোমাকে বিয়ে করবে কি না সেই চিন্তা ভাবনা যদি তুমি করে থাকো, তবে নো ডাউট তোমার বিয়েটা হবে। তোমার পার্টনারের, তোমার ভালোবাসার মানুষের পরবর্তী পদক্ষেপ এটাই, তিনি এখন তোমাকে বিবাহ করে নিজের জীবনে স্থান দিতে চলেছে। প্রতিটা মুহূর্তে তিনি তোমাকে বোঝানোর চেষ্টা করছে কুইন অফ সোর্স, যেটা তোমার আছে সেটা তোমারই আছে, এটাই বোঝানোর চেষ্টা করছে। তিনি সরাসরি তোমাকে সব কিছু বলে দিতে চাইছে, তার মন খুলে তিনি সব তোমাকে বলতে চাইছে। তিনি এখন আর কোনোভাবে পিছনে যাবে না, ঠিক আছে? তার জীবনে যতটা অর্থের প্রয়োজন ছিল, কর্মের জায়গায় প্রবলেম ছিল, প্রতিটা প্রবলেম ওনার সলভ হয়ে গেছে। উনি বর্তমান এখন একটা হাই ভাইব্রেশনে আছে, তাই এখন উনি এটাই পদক্ষেপ নিতে চলেছে। এবার আর কোনো কথা নয়, সোজাসুজি বিয়েটা করব, ঠিক আছে? বাটার মাথা ডেক এসছে, তোমার জীবনে সে ফিরে আসছে। যে মানুষটা জন্য তুমি এতদিন ওয়েট করেছ, এত স্বপ্ন দেখেছ, এত কিছু ভেবে রেখেছ, সেই সব তোমার পূর্ণ হতে চলেছে, কারণ তোমার মানুষটা পাল্টে গেছে। তিনি এখন যেটাই পদক্ষেপ নেবে সেটা তোমার জন্য ভালো হবে, তোমার ভালোর জন্যই যা করবেন সেটা উনিই করবেন। কারণ তিনি এখন বুঝেছে যে তোমার মতো ভালো মানুষ আর হয় না। তুমি যে তাকে সত্যিকারের ভালোবাসো সেটা তিনি বুঝতে পেরেছেন। দুজনের মধ্যে যদি অটুট মিল না থাকে তাহলে দুজনের মধ্যে সেপারেশন হয়ে যায়। আর সেপারেশন হয়ে গেলে হয়তো দেখা গেল থার্ড পার্টির জন্য কোনো প্রবলেম হয়েছে, রিলেশনের মধ্যে কেউ প্রবেশ করেছে, এরকম কিছু প্রবলেম মানুষের হয়ে থাকে। মানুষের জীবনে নানান রকম সমস্যা আসবে, আবার সমস্যা সমাধানও হয়ে যাবে, ঠিক আছে? দেখবো একটু এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। গাইড করো।
তোমার বিয়ে এই 26-এ হবেই, এটাই পদক্ষেপ উনি নিয়েছেন। এবার এতগুলো কার্ড নেব না, এঞ্জেল গাইড করো, একটা কার্ড দাও, গাইড করো। ঠিক আছে, এটাই নেব। কম্প্রোমাইজ, কমিউনিকেট ক্লিয়ারলি, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে। হ্যাঁ, কম্প্রোমাইজ, সব ক্লিয়ার হয়ে যাবে। এবারের তোমার ভালোবাসার মানুষের পদক্ষেপ তোমার কাছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে অনেকভাবে পরীক্ষা করা হয়েছে, অনেকভাবে তোমাকে সে দেখেছে পরীক্ষা করে যে তুমি তাকে সত্যি ভালোবাসো নাকি। এখন তিনি সেটা বুঝে গেছে যে হ্যাঁ, তুমি সত্যিই তাকে ভালোবাসো, তাকে ছাড়া তুমি বাঁচতে পারবে না। এই জায়গাগুলো উনি ফিল করছে এখন। তাই ওনার পরবর্তী পদক্ষেপ পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ চাইছে। তিনি শান্তি চাইছে। এখানে দেখো কমিউনিকেট ক্লিয়ারলি, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাকে অনেকভাবে পরীক্ষা নিরীক্ষা করার পরেই তোমাকে অ্যাকসেপ্ট করার একটা পরিকল্পনা করেছে, চিন্তা ভাবনা করেছে বা ডিসিশন নিয়েছে। এখানে পিসফুল রেজলিউশন, শান্তিপূর্ণ জীবন। তোমার জীবনে আর কোনো প্রবলেমই আসবে না। প্রতিটা মুহূর্তে তুমি হয়তো ফিল করছো যে তোমার জীবনে সুখ শান্তি আসছে, তোমার ভালোবাসা তোমাকে অ্যাকসেপ্ট করছে, এটা তুমি এই মুহূর্তে ফিল করছো। হয়তো তার সাথে তোমার কথা হয়েছে, তার সাথে তোমার যেসব ডিল হয়েছে সেসব তোমার জন্য সবটাই ভালো। এখানে নট দ্য রাইট টাইম, ঠিক আছে? এতদিন তোমার সময় হয়েছিল না, এতদিন তোমার সময় হচ্ছিল না। কারণ একটা কথা জানবে, বিবাহ যদি বিয়ের ফুল না ফোটে ততদিন কিন্তু বিয়ে হয় না। বিয়ের একটা ফুল আছে, সেটা ফোটে প্রতিটা মানুষেরই। যখন তোমার বিয়ের ফুল ফুটে যাবে, সেটা তোমার মধ্যেই আছে, তখন তোমাকে কোনোভাবেই কেউ আর বাধা দিয়ে আটকিয়ে রাখতে পারবে না। দেখবে চট করে বিয়েটা হয়ে যাবে, হঠাৎ করে বিয়েটা হয়ে যাবে, ঠিক আছে? হয়তো সময়টা তোমার ভালো ছিল না, এখন তোমার সময়টা খুবই ভালো। দেখো এখানে এসছে অপরচুনিটি, এখন তোমার সুযোগ। এই সুযোগটাকে কখনোই হাতছাড়া করবে না, কখনোই হাতছাড়া করবে না। তোমার ভালোবাসার মানুষের যখন পদক্ষেপ নিতে চলেছে, তাকে পদক্ষেপ নিতে দাও। তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইছে, তুমি স্বীকার করে নাও, তাতে তোমার ভালো হবে। এখানে এক্সিওর এঞ্জেল, এঞ্জেল তোমার সহায় আছে। এঞ্জেল বলছে যে আমি পাশে আছি। এঞ্জেলের গাইডনেস তুমি পাবে। তোমার সুযোগকে কখনোই তুমি হাতছাড়া করবে না। এটা তোমার সুবর্ণ সুযোগ। এই সুযোগে তোমার বিয়েটা হয়ে যাবে। আর বিয়েটা হলে অবভিয়াসলি খুব ভালো থাকবে, কারণ তোমার পাশে ঈশ্বর আছেন, এঞ্জেল আছেন। হয়তো এঞ্জেলকে কল করছো, এঞ্জেলের কে ডাকছো, সেই এঞ্জেল তোমার সাথে আছে। অপরচুনিটি, তোমার সুযোগ যখন আসছে, তখন সেই সুযোগ তুমি কখনোই হাতছাড়া করবে না, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে, হাইপ, ইউটিউবে হাইপ দেবে, আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টারটা অবশ্যই দেবে, আর যদিও আমাকে ভালোবেসে থাকো, ঠিক আছে? টাটা, সবাই ভালো থাকবে।